হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো চলে এসেছি আমাদের রানাঘাটের আহিলিতে। তো এখানে বাবার জন্য একটা প্রোগ্রাম ছিল, মানে আমার বাবানের জন্য। তো একটা ড্রয়িং কম্পিটিশনেও নাম দিয়েছিল, সেখানে ওর ইচ্ছা মতো ড্রয়িং করবে। তো ও তো ড্রয়িংয়ে চলে গেছে, তো আমরা এখানে অপেক্ষা করছি ওর জন্য। তো এখানে কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের জন্য, মানে যারা বসে আছে তাদেরকে দেখানোর জন্য। তো সেইটাই দেখছি, দেখে দেখে তারপর বাড়ি যাব। তো বাবানকে নিয়ে আমি এসেছি এখানে একাই। আর তারপর ওই সাথে যাকে দেখলে সে হলো আমার বান্ধবী। তো এখানে কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর তারপর কী কী হয় না হয়, বাড়ি গিয়ে কী করি সবটা তোমাদেরকে দেখাবো। আর এরই মধ্যে চলছে রথোৎসব, মানে কালকে রথ শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। তো আজকে রথের মেলায় যেতেও পারি, আবার নাও যেতে পারি। তো দেখি কতক্ষণ লাগে না লাগে। তো আমরা চলে এসেছি 3:30 সময়। তো ভীষণ বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই আমরা ছাতা মাথায় দিয়ে টুকটুকি করে চলে এসেছিলাম। তো পুরোটা দেখতে থাকো, কেমন লাগে জানিও। মাঝি ভাইদের মতো সেজেছে। তো এখানে ছোট ছোট বাচ্চাদের নাচ, তারপরে গান, এগুলো সব অ্যারেঞ্জ করা হয়েছিল। এখানে দেখো কি ছোট ছোট বাচ্চারা নাচ করছিল, আর দেখতে বেশ ভালোই লাগছিল। তো দেখতে দেখতে প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ওরা এখনও আসেনি, ওদেরকে আবার রিসিভ করতে যেতে হবে। তো আমরা তো রয়েছি একদিকে, ওরা রয়েছে পেছন দিকে। তো আবার অ্যানাউন্স করবে এরা, তখন আমরা চলে যাব, গিয়ে আবার ওদেরকে নিয়ে আসবো। নিয়ে এসে ওরা কি করেছে দেখা যাবে। আর যদি কিছু নাও পারে, তাও ওদের সবার জন্য একটা করে মেডেল রয়েছে। তো আমার তো বেশ ভালোই লাগছে, মানে কিছু না পারলেও একটা করে মেডেল, সান্ত্বনা পুরস্কার তো পাচ্ছে। তো আমি মানে এখানে বসে অপেক্ষা করছি যে কখন ছুটি হবে। আর এখানে বসে বসে নাচ গান আঁকা, ওর স্যারও এখানে ড্রয়িং করেছিল, সেগুলো দেখছিলাম। এই করতে করতে অনেকটা সময় কেটে গেছে। তো তারপর পরপর সব হতে থাকলো, তারপর আমরা এখান থেকে ওই তো একটু তোমার বাড়ি ছবি। চলে যাই। লোকটা আমি ওই দিক দিয়ে ঢুকে পড়ছি। হ্যাঁ, তো তারপর দেখো ওদের ড্রয়িং শেষ হয়ে গেল, আর ফার্স্ট সেকেন্ড থার্ড যে হয়েছে তাদেরকেও অ্যানাউন্স করে দিয়েছিল, আর এইবার ওদেরকে মেডেল দেওয়া হচ্ছে। আর এইটা পুরোটা হচ্ছে আমাদের রানাঘাটের পৌরসভা হাসির উদ্যোগে। তা হাসি বলে একটা সংস্থা রয়েছে, তার উদ্যোগে এই কম্পিটিশনটা হচ্ছে। আমার এর বিষয়ে কোনো জানা নেই। তো বাবানকে মানে ড্রয়িংয়ে ভর্তি করার পর থেকে মানে এইটা জানতে পারলাম, তো সেই জন্যই এখানে আসা। তো মোটামুটি হয়ে গেলে তারপর হয়েই এসেছে, আমরা বেরিয়ে যাব। আর এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখি কি হয় না হয়। তো বাবানও ভীষণ বায়না করছিল যে মেলায় যাবে মেলায় যাবে, তো আবার যেতেও পারি নাও যেতে পারি। আর এই দেখো ওর মেডেলটা ও পেয়ে গেছে, এই যে ওর গলায় ঝোলানো হাসির তরফ থেকে এটা পেয়েছে। তো আমার বেশ ভালো লাগছে। তো তারপর দেখো আমরা এখান থেকে চলে যাব, এখনও চলছে, তো এখনও অনেক প্রাইজ দেওয়া বাকি। আর যেই দুইজন দাঁড়িয়ে তারা হচ্ছে ওই দুইজন ওদের ড্রয়িং স্যার। তো যে হচ্ছে জিন্স পরে রয়েছে সে না, অন্যদিকের আরেকজন যিনি দাঁড়িয়ে রয়েছে উনি হচ্ছে ওর ড্রয়িং স্যার আর কি, আশিস রয়। তো আমাদের ওনার অঙ্কন কাছেই ও আঁকা প্রতিযোগিতার শেখে। দুই তো বিচারক স্যার আমাদের প্রায় হয়ে গেছে, আশিস এখন আমরা রয় এবং বেরিয়ে যাচ্ছি। সৈকত রায়কে তারপর দেখো ভেবেছিলাম যে মেলায় আসবো না, তো আমার ছেলে এত বায়না করলো, সেই জন্য মেলাতে আসতেই হলো। তো আজকে কাদাটা একটু কম ছিল, আমার রথের মেলায় আজকে প্রথম দিন। তো এখানে দেখো মানে ও ড্রাগন ট্রেনটা চড়ে, যতবার আসে ড্রাগন ট্রেন চড়তে চায়। তো ও উঠে গেছে ড্রাগন ট্রেনে, তো আমি গেছিলাম, যেই কয়বার ও চড়েছে ওর সঙ্গে আমিও চড়তাম। কিন্তু এবারটা আর হলো না, এবার দুজনারই টিকিট লাগবে, সেই জন্য আমি আর যাইনি। তো এখানে আমি আমার ভাই উঠে গেছি ব্রেক ডান্সে। ব্রেক ডান্সে আমার তেমন একটা ভয় লাগে না, আমি ভালোই ছুটতে পারি। তো পিছনে ভিড়টা দেখো, বেশ ভালোই ভিড়, আর আমি আরও বকবক করছিলাম একটু। তো আমারও ভয় লাগছে না, ওরও ভয় লাগছে না, আর আমরা যে কজন ছিলাম বেশ ফাঁকা ফাঁকায়। তো আমাদের মেন এখানে কি হয়েছে, মানে ব্রেক ডান্স চড়েছি তো ঠিকই, কয়েক পাক ঘুরিয়েছে, ঘোরানোর পর তারপর এখানে চাকাটা খারাপ হয়ে গেছে, মানে গোল রাউন্ড রাউন্ড করে যে ঘোরাচ্ছে এই জিনিসটা খারাপ হয়ে গেছিলো বলে আমাদের স্লোলি ঘুরিয়ে 2-3 পাক ঘুরিয়ে নামিয়ে দিয়েছিল, এবং যার যার টাকা তাকে আবার ফেরত দিয়ে দিয়েছিল, যেহেতু পুরো ঘোরানোটা শেষ হয়নি। তো আমাদের বেশ ভালোই হয়েছিল, এদিকে ঘোরাটাও হয়ে গেল, আবার এদিকে পয়সাটাও ফেরত পেয়ে গেলাম। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তারপর কী কী করি না করি তোমরা দেখতে পারবে। আর পিছনের ভিড়টা দেখো, বিশাল ভিড়। আর এই ব্রেক ডান্সে ওঠার জন্য একদম লম্বা একটা লাইন পড়েছিল, আমাদের পর্যন্তই শেষ, এরপর আর কাউকে টিকিটও দিচ্ছে না, আর কিছু হচ্ছে না। আর এই দেখো দাঁড়িয়ে গেল
মানে এখানে স্টপ, আর ঘোরাবেও না, তারপর আমরা এখান থেকেই নেমে যাব। আর এইটুকুতেই আমি খুব আনন্দ করেছি, মানে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমরা মেলায় এসেছিলাম, কিন্তু এইটুকুতেই খুব আনন্দ করলাম, মানে শরীরের যে এত ক্লান্তি আজকের সেটাও ভিডিও চলে এখানে গেল। এইটুকুনি, আবার পরে দেখা হবে। তো টাটা, সবাই খুব ভালো থেকো। আর এই যে আমাদের রথ উৎসবের মেলা, বাই।